जो हिंदू नेता आपके इफ्तारी पार्टी में आते हैं और कहता है कि इस्लाम बहुत अच्छा है, ये भी नेमक हराम और बेईमान है, ये तुम्हारा वोट के लिए आ रहा है, ऐसा नहीं। अगर इतना अच्छा है तो कलमा तो पढ़ लो यार। कलमा पढ़ने में दिक्कत कहां है तुम्हारे? बड़ो कष्ट लगे। আল্লাহর কসম কোরআন শোনাবো আপনাদেরকে, লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা। আল্লাহ বললেন, হে নবী বলে দাও তোমরা দুটো নৌকায় পা দিবে না, একটা নৌকায় পা দাও। দুটো নৌকায় নয়। কেউ যদি নদীর ওপরে নদী পার হয় আর যদি বলে এই নৌকাটা ডুবে যেতে পারে তো আমি একটা নৌকা দিই, দুটো নৌকায় দুটো পা দেবো, সে মাল মরবে না? মরবে না। নৌকাটা যদি একটু ঢেউতে সরে যায় সে 100% পড়ে মরবে। কিন্তু একটা নৌকায় থাকলে আল্লাহ চাইলে মারা যেতে পারেন, না চাইলে আপনার মৃত্যু হবে না। এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। আমার মুসলমান ভাই সবাই বলুন, আমরা ইসলাম থেকে কেউ সরবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলাম থেকে সরার রাস্তা নেই। পৃথিবীর বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এমন একটা দিন আসবে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সব থেকে দুঃখের বিষয় মুসান্নাব ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই নামাজিরা কেমন হবে? নবীজি বললেন, শোনো, সেই নামাজিরা এত নেমো খারাম হবে, তারা সুদও খাবে নামাজও পড়বে, তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল করবে, আর মসজিদে এসে তারা মাথা ঠুকবে, কিন্তু ঈমানদার কেউ থাকবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার যে এখনো সময় আছে, যুগ এখনো কিয়ামত বাকি আছে। ইমানদার আর মুমিন হয়ে যান, সকলে হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আখলাক, চরিত্র, ব্যবহারে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আপনার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। আমার ভাই, আমি তো বলেছি একটা জলসায়, আজকে আবার আমি গোকুল আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতে ভয় নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তো আপনি যদি আল্লাহর বন্ধু হন, তুমি কাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ? মৃত্যুর ভয় আমরা খাই না। আমি তো বলেছি ভাই, डरने वालों में से हम नहीं हैं, हम तो इंशाअल्लाह डराने वाले भी नहीं हैं। हम तो ये है कि कलमा का दावत देने वाले। बेशक बेशक हम तुम्हें दावत देते हैं। আপনাদেরকে বুঝিয়ে দিই, ওয়াসিম রিজভী এক হারামখোর, কয়েক বছর আগে বলেছিল, 2-3 বছর আগে, कि मैंने इस्लाम छोड़कर सनातनी धर्म को अपना लिया। अभी 6 महीना पहले उसका एक वीडियो आया हमारे सामने। क्या कह रहे थे? भाई सनातनी भाई लोग सुन लो, मैं डिप्रेशन में हूं और मैं कभी भी आत्महत्या कर सकता हूं, इसीलिए हमको बचाओ। तुम्हारा हाल तो ऐसा हुआ, धोबी का कुत्ता, ना घाट का ना घर का। সব থেকে বড় জিনিস আপনারা লক্ষ্য করুন, সে গেরুয়া বস্ত্র পরেছে, মাথায় তিলক লাগিয়েছে, পাগড়ি পরেছে। রাম মন্দির উদ্বোধনে তাকে ডাকা হয়েছে? কথা বলবেন না? ডাকা হয়েছে? ডাকা হয়নি, মুখে পেশাব করে দেওয়া হয়েছে। আল্লাহর কসম করে বলছি, যে সনাতনী ভাইরা, দলিত আদিবাসী ভাই আমার বক্তব্য শুনছেন, অনুরোধ করে বলছি, এক্ষুনি যদি কলমা পড়েন, আল্লাহর কসম কালকে ফজরের নামাজে ফাঁস কাতারে নামাজ পড়তে পাবেন। কেউ বলবে না আজকে ইসলাম কবুল করেছিস, পেছনের কাতারে যা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র ইসলাম এমন একটা ধর্ম যে পয়সা দিয়ে ধর্ম বিক্রি হয় না, আল্লাহর কসম হৃদয় দিয়ে হয়। কেউ যদি ইসলাম কবুল করে তাকে টাকা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, ইনশাআল্লাহ হৃদয়ে স্থান দিতে পারবো। তুমি যদি আজকে মুসলমান হও, কালকেই তুমি আমার কাছে, তুমি আমার কালমা ভালা ভাই আমার খাঞ্চাই বসে খেতে পাবে। ঠিক কিনা কথা বলে? আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনাদের এখানে সিস্টেম আছে,
মসজিদে এরকম সিস্টেম আছে, কোনো মসজিদে খড়গপুরে, মেদিনীপুরে, যে সব থেকে বড় কোটিপতিরা ফার্স্ট কাতারে দাঁড়াবি, তারপরে বড় লোকরা, তারপরে হাজি সাহেবরা, তারপরে চাষিরা, তারপরে এরকম সিস্টেম কোনো মসজিদে আছে? পৃথিবীর কোনো মসজিদে, পৃথিবীর যেটা আল্লাহর ঘর কাবা ঘরে আছে, নেই। আল্লাহর কসম করে বলছি, কোন কোটিপতি যদি উজু করে ফার্স্ট কাতারে জুম্মার দিনে বসে, কালকে জুম্মাবার আছে, ফার্স্ট কাতারে বসে, আর তার পাশে যদি একজন ভিক্ষুক উজু করে গিয়ে বসে, সেই কোটিপতি বলতে পাবে না তুই ভিখারি, পেছনের কাতারে যা। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাই, এটার নাম ইসলাম। ইসলামে জাত বিচার নাই, ইসলামে কাস্টের বিচার নেই, ইসলামে ছোট বড় নেই। মার্কাজ আছে না নাই? মেদিনীপুরে, খড়গপুরে আছে না নাই? আচ্ছা, খড়গপুরে মার্কাজে প্লেটে খাওয়ানো হয় না খানচাই? বাবা, খানচাই খাওয়ানো হয়। একটা খানচাই কজন বসে? 4 জন। আচ্ছা, খাবার আগে এলান করা হয়, বড় লোকরা একদিকে বসবে আর গরিবরা একদিকে? জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ?